কনজিউমার না ক্রিয়েটার। কয়েক বছর আগে আমার একটা অদ্ভুত অভ্যাস তৈরি হয়েছিল। প্রতিদিন ইউটিউব খুলতাম আর অ্যালগরিদম আমার সামনে একের পর এক অসাধারণ ভিডিও এনে দিত। দুর্দান্ত স্টোরি টেলিং, অসাধারণ আইডিয়াস, হাই কোয়ালিটি কন্টেন্ট, একটার পর একটা ভিডিও দেখতে দেখতে, শিখতে শিখতে মানে পুরোপুরি মুগ্ধ হয়ে যেতাম। ঘন্টার পর ঘন্টা কীভাবে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না। তখন মনে হতো আমি অনেক কিছু শিখছি, অনেক এগোচ্ছি। কিন্তু একদিন হঠাৎ নিজের জীবনটার দিকে তাকিয়ে একটা প্রশ্ন করলাম, গত 1 বছরে আমি নিজে কী সৃষ্টি করেছি? প্রশ্নটা শুনতে খুব সাধারণ, কিন্তু উত্তরটা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। আর সবথেকে বড় কথা এটাতে যে আমাকে একজন বিশেষভাবে হেল্প করেছিল, যে আমি এই আইডিয়াগুলো মাঝে মাঝে আমার প্রিয় বন্ধু অমিত, মানে ঢোল, তার সাথে শেয়ার করতাম। তো সে আমাকে একদিন হঠাৎ করে বলল, খুব তো অনেক ভিডিও দেখছিস সব কিছু, কিন্তু সারা জীবন কি স্পেকটেটর হয়েই থাকবি? না নিজেও কিছু একটা, তোর মধ্যে এত কিছু আছে, তো সেটা মনে হয় না যে তুই কিছু করবি? তো আমার সেদিন নিজে সত্যি সত্যি আমি ভেবেছিলাম যে আমি তো এত হাজার হাজার ভিডিও দেখছি, কিন্তু আমি কি করছি? তো শত শত ক্রিয়েটারকে আমি ফলো করছি, অনেককে লাইক করেছি, অনেককে সাবস্ক্রাইব করেছি, কিন্তু নিজের নামে, নিজের ভাবনা থেকে নিজের কোনো সৃষ্টি না করিনি। তো সেই অমিতের কথাটাও একদিন আমার বিশাল দাগ কেটে গেছিলো। তো সেদিন বুঝলাম আমি একজন কনজিউমার থেকে আমি ধীরে ধীরে একজন কনজিউমার হয়ে উঠেছি, ক্রিয়েটার নই। তারপর নিজেকে আরেকটা প্রশ্ন করলাম, আমি কি সারা জীবন শুধু অন্যের সৃষ্টি দেখেই যাব, নাকি আমিও কিছু সৃষ্টি করতে পারি? সেই একটি প্রশ্ন আমার ভাবনার দিকটাই বদলে দিল। কারণ এই পৃথিবী শুধু কনজিউমারদের এগিয়ে যায় না, পৃথিবী এগিয়ে যায় ক্রিয়েটারদের জন্য। কনজিউমার পৃথিবীকে উপভোগ করে, আর ক্রিয়েটার পৃথিবীতে নিজের ছাপ রেখে যায়। আজ আমি ইউটিউব দেখি, আজও আমি ইউটিউব দেখি, কিন্তু অন্যদের কাছ থেকে শিখি, কিন্তু একটা নিয়ম বানিয়েছি, ক্রিয়েট ফার্স্ট, কনজিউম লেটার। কারণ অন্যের 100টা ভিডিও দেখাচ্ছে, নিজের একটা ভিডিও বানানো অনেক অনেক বেশি মূল্যবান। কিন্তু অন্যের 100টা লেখা পড়াচ্ছে, নিজের একটা লেখাটা অনেক বেশি শক্তিশালী। শুধু শেষে একটাই প্রশ্ন রেখে যেতে চাই, আপনি আজ সারাদিন কী করছেন? শুধু কনজিউম করছেন, নাকি এমন কিছু ক্রিয়েট করছেন যেটা হয়তো একদিন অন্য কেউ কনজিউম করবে? তারপর আমি একটা জিনিস বুঝলাম, কনজিউমার আর ক্রিয়েটারের মধ্যে একটা সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা ট্যালেন্ট নয়, টাইম নয়, টাকাও নয়। পার্থক্যটা হলো দুজনের মানসিকতা। কনজিউমার প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আজ নতুন কী দেখব? আর ক্রিয়েটার নিজেকে প্রশ্ন করে, আজ নতুন কী সৃষ্টি করব? কনজিউমার অপেক্ষা করে, ক্রিয়েটার উদ্বেগ নেয়। কনজিউমার অন্যের স্বপ্ন দেখে, ক্রিয়েটার নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেয়। কনজিউমার অন্যের গল্প শোনে, ক্রিয়েটার নিজের গল্প লেখে। হয়তো সেই গল্পই শুরুতে খুব সাধারণ হয়, কেউ পড়ে না, কেউ দেখে না, কেউ প্রশংসা করে না, তবুও ক্রিয়েটার থেমে যায় না, কারণ সে জানে প্রতিটি বড় সৃষ্টি একদিন খুব ছোট করেই শুরু হয়েছিল। আজ যখন আমি পিছন ফিরে তাকাই, তখন বুঝতে পারি যে আমার জীবনের সবচেয়ে যে বড় টার্নিং পয়েন্ট, যেটা পরিবর্তন ঘটেছিল সেদিন, যেদিন আমি ইউটিউবটা খোলা বন্ধ করিনি, বরং আপলোড বাটনে প্রথম ক্লিক করেছিলাম, নিজের কন্টেন্ট নিজে তৈরি করেছিলাম। হতে পারে সেটা অনেক খারাপ, কিন্তু সেদিন আমি শুধু একটা ভিডিও আপলোড করিনি, একজন কনজিউমার থেকে একজন ক্রিয়েটার হওয়ার যে যাত্রা, সেই ফার্স্ট স্টেপটা আমি সেদিন নিয়েছিলাম। আর আমি যেটা সবাইকে বলবো, যে আপনারাও আপনাদের জীবনে নিজেরা একটা স্টেপ নিন। সেটা এখানে আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা যে কনজিউম করছি সেই কোনো একটা ইউটিউব থেকে, কিন্তু সেটা আলাদা জায়গায়ও হতে পারে। তো সবসময় আমরা যাতে স্পেকটেটর না হই, আমরা নিজেরাও যাতে কিছু করি। হ্যাঁ, ব্যর্থতা আসবে, কিন্তু ব্যর্থতাকে যাতে সেখানে স্টাক না হয়ে যায়, সেটাকে যাতে উইথ পেশেন্স আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটা আমাদেরকে প্রত্যেকের চেষ্টা করা উচিত। সো উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।